আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আবেদন করবেন, কত থেকে কত বছরের মধ্যে আবেদন করতে পারবেন, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন সার্কুলারের আপডেট দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজ এর আওতায় এস্টাবলিশমেন্ট অফ 160টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন UITRC ফেজ 2 প্রকল্পে শুধুমাত্র প্রকল্প বাস্তবায়ন মেয়াদের জন্য নিম্নবর্তী পদ অস্থায়ীভাবে পূরণের নিমিত্তে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন স্কেল। এখানে 1 নম্বরে গাড়ি চালক, এখানে পদের নাম গাড়ি চালক এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী আপনারা 16তম গ্রেডে বেতন পেয়ে থাকবেন। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি এবং আপনাদের বয়সসীমা রয়েছে এখানে 18 থেকে 30 বছর এবং যাদের অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা 30-এর উপর বয়স হলে আবেদন করতে পারবেন। এখানে নিয়োগের ধরন সাকুল্য, এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা SSC বা 8ম শ্রেণী অথবা সমমান বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। যানবাহন চালানোর ক্ষেত্রে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ লাইসেন্সধারী হতে হবে। তো এখানে নিচে দেওয়া আছে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন নিজ নিজ হস্তে লিখিত দরখাস্ত, আবেদনকারীর নাম, পিতা স্বামীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, জাতীয়তা ও অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 3 কপি, সত্যায়িত ছবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, 1ম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবেন। তো আমরা স্ক্রিনে একটি ফর্ম দিয়ে দিচ্ছি। যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি মূলত আপনাদেরকে পূরণ করতে হবে। তো এটি আপনারা কম্পিউটারের দোকানে গেলে পাবেন এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান যথাযথ প্রতিপালন করা হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রকল্প পরিচালক, এখানে যে ঠিকানাতে পাঠাবেন আপনাদেরকে ডাকযোগে পত্রটি প্রেরণ করা লাগবে। তো যে ঠিকানাতে পাঠাবেন সেই ঠিকানা এখানে দেওয়া আছে। 3 নম্বরে আবেদনপত্র প্রকল্প পরিচালক, এস্টাবলিশমেন্ট অব 160টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন UITRC ফেজ 2 বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজ, শিক্ষা মন্ত্রণালয়, 1 জহির রায়হান রোড, পলাশী নীলক্ষেত, ঢাকা 1205 ঠিকানায় অবশ্যই ডাকযোগে আগামী এখানে আপনার লাস্ট ডেট দেওয়া আছে, কবে লাস্ট ডেট সেটি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 29/9/2024 তারিখ বিকাল 5টার মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অনুরূপ আবেদনপত্র নির্ধারিত তারিখের পর প্রাপ্ত হলে তা বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। সরকার নির্ধারিত কোটায় চাকরিরত যোগ্যতা সংক্রান্তে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। প্রার্থীকে অবশ্যই খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনকারী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে ঠিকানায় পরীক্ষার প্রবেশপত্র পেতে চান প্রাপকের সেই ঠিকানা সম্বলিত 10 টাকা মূল্যমানের ডাক টিকিট যুক্ত একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। এবং 7 নম্বরে দেখতে পাচ্ছেন সরাসরি সাকুল্য বেতন শুধুমাত্র প্রকল্পের মেয়াদের জন্য নিয়োগ করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না, মানে আপনাদের নিজ খরচে লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা দিতে হবে। এবং 9 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনপত্র বাছাই ও নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।